বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 672 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির সিলেবাস সমূহ। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড BTEB 4 years diploma in engineering program syllabus provision 2016 refrigeration and air conditioning technology code holo 672 first semester refrigeration and air conditioning technology মোট 7টি বিষয় আছে ফার্স্ট সেমিস্টারে। সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, TPC, মার্ক ডিস্ট্রিবিউশন, থিওরি, প্র্যাকটিক্যাল, টোটাল মার্ক। সিরিয়াল নাম্বার 1, সাবজেক্ট কোড 61011, সাবজেক্ট নেম Engineering Drawing, T0P6C2, Theory Continuous Assessment, TC0, Theory Final, TF0, Practical Continuous Assessment 50, Practical Final Exam PF 50, total 100. Subject number 2, 65711, subject name Bangla, T3, P3, C4, 3টে থিওরি ক্লাস হবে, একটা প্র্যাকটিক্যাল 4 ক্রেডিট। 4 ক্রেডিট মানে হচ্ছে 200 মার্ক, 1 ক্রেডিট সমান 50 মার্ক। টিসি বা থিওরি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 60, টিএফ থিওরি ফাইনাল, বোর্ড ফাইনাল হবে 90 মার্কের পরীক্ষা হবে। আর পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 50 এবং PF 0, কোনো প্র্যাকটিক্যাল ফাইনাল হবে না বাংলায়। এই সাবজেক্টের মোট নম্বর হলো 200 বা 200। নাম্বার 3, সাবজেক্ট কোড 65712, ইংলিশ, T2, থিওরি ক্লাস হবে সপ্তাহে 2টো, P0 কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নেই, C2 2 ক্রেডিটের সাবজেক্ট, 100 মার্ক 100। TC থিওরি কন্টিনিউয়াস তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40 বা 40। আর TF থিওরি ফাইনাল 60 মার্কের পর্ব সমাপন পরীক্ষা হবে। PC এবং PF 0 কোনো প্র্যাকটিক্যাল ইংলিশে হবে না। নাম্বার 4, 65911, ম্যাথমেটিক্স 1, T3, P3, C4, সপ্তাহে 3টা ক্লাস হবে তত্ত্বীয় বা থিওরিটিক্যালে। প্র্যাকটিক্যাল হবে হচ্ছে একটি 4 ক্রেডিট 200 মার্ক। থিওরি কন্টিনিউয়াসে তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন হবে 60, TF বা থিওরি ফাইনাল বা পর্ব সমাপনী হবে 90 মার্কের পরীক্ষা হবে বোর্ড ফাইনাল পরীক্ষা। ম্যাথমেটিক্সের প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 50 মার্ক PC এবং প্র্যাকটিক্যাল ফাইনাল 0, কোনো প্র্যাকটিক্যাল ফাইনাল হবে না। নাম্বার 5, সাবজেক্ট কোড 65912, Physics 1,
T3 P3 C4 সপ্তাহে 3টে তত্ত্বীয় ক্লাস হবে, একটা প্র্যাকটিক্যাল, 4 ক্রেডিট। 4 ক্রেডিট মানে হলো 200 মার্ক, 200। TC বা থিওরি কন্টিনিউয়াস 60, TF থিওরি ফাইনাল 90, PC 25, PF 25। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে 25, প্র্যাকটিক্যাল ফাইনালে 25, টোটাল 200। নাম্বার 6 67011, সাবজেক্ট নেম বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস। T0 P6 C2 কোনো তত্ত্বীয় ক্লাস হবে না, প্র্যাকটিক্যাল ক্লাস হবে 2 ক্রেডিট 100 মার্ক। 1 ক্রেডিট ইকুয়াল টু 50 মার্ক, 2 ক্রেডিট ইকুয়াল টু 100 মার্ক। থিওরি কন্টিনিউয়াস 0, থিওরি ফাইনাল 0। এই সাবজেক্টে কোনো থিওরি বা তত্ত্বীয় পরীক্ষা হবে না। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে 50 মার্ক, PC এবং প্র্যাকটিক্যাল ফাইনালে 50 মার্ক, টোটাল 100। নাম্বার অফ 7 সাবজেক্ট কোড 67211, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। T2 P3 C3 সপ্তাহে থিওরি ক্লাস হবে 2টো, প্র্যাকটিক্যাল 1টি, 3 ক্রেডিট 3 ক্রেডিট, টোটাল মার্ক 150, 150 মার্ক এই সাবজেক্টে। TC থিওরি কন্টিনিউয়াস বা তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন 40 মার্ক। TF পর্ব সমাপনী বা থিওরি ফাইনাল 60 মার্ক, 60 মার্কের পরীক্ষা হবে বোর্ড ফাইনাল পরীক্ষা। PC প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25, PF প্র্যাকটিক্যাল ফাইনাল 25, টোটাল মার্ক 150। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার টেকনোলজির টোটাল মার্ক হলো প্রথম পর্বের 1050। 67211 RSC ফান্ডামেন্টালস, বিষয় কোড হলো 67211, প্রথম বর্ষ প্রথম পর্ব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালসের সিলেবাস সমূহ নিয়ে আলোচনা করব। এখানে মোট অধ্যায় আছে 7টি, মোট ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল হবে 14টি। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই ক্লাসটি পুনরায় ইউটিউবে দেখতে হলে এই লিংকে সাবস্ক্রাইব করবে, https://youtube.com/CAM আতিকুল্লাহ। TC TF PC PF এটা কি জিনিস দেখে নিই। TC হলো থিওরি কন্টিনিউয়াস বা তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন। TF হলো থিওরি ফাইনাল বা তাত্ত্বিক পর্ব সমাপনী বা বোর্ড ফাইনাল পরীক্ষা। PC হলো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস বা ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়ন এবং PF হলো প্র্যাকটিক্যাল ফাইনাল বা ব্যবহারিক পর্ব সমাপনী বা বোর্ড ফাইনাল পরীক্ষা। আমরা জেনে নিলাম TC TF PC PF এর অর্থগুলো কি কি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
Provedan 2016. Refrigeration and Air Conditioning Technology, first semester 61011, Engineering Drawing. Theory class 0, practical 6 to cadet. আমরা আগে জেনেছি। Theory continuous 0, theory final 0, practical continuous 50, practical final 50. টোটাল হবে 100 মার্ক বা নম্বর। গেল এক সাবজেক্ট। সাবজেক্ট 2 65711 বাংলা, T3, P3, C4. Theory continuous 60 mark, theory final 90 mark, practical continuous 50, practical final 0. বাংলায় কোনো প্র্যাকটিক্যাল ফাইনাল হবে না। টোটাল মার্ক হলো 200 বা 200 মার্ক বা নম্বর। নাম্বার 3 65712 ইংলিশ বা ইংরেজি এর T2, P0, C2। থিওরি ক্লাস হবে সপ্তাহে 2টে, প্র্যাকটিক্যাল হবে না, 2 ক্রেডিট। থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 40, থিওরি ফাইনাল বা পর্ব সমাপন বোর্ড ফাইনাল পরীক্ষা 60, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 0, প্র্যাকটিক্যাল ফাইনাল 0। বা ইংরেজিতে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। মোট মার্ক হচ্ছে 100 বা 100 মার্ক। নাম্বার 4 65911 ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 1, T3, P3, C4। থিওরি ক্লাস হবে সপ্তাহে 3টা, একটা প্র্যাকটিক্যাল, 4 ক্রেডিট। 1 ক্রেডিট সমান 50 মার্ক মনে রাখতে হবে। থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 60 মার্ক, থিওরি ফাইনাল 90 মার্ক, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 50, প্র্যাকটিক্যাল ফাইনাল 0। ম্যাথমেটিক্সের কোনো প্র্যাকটিক্যাল ফাইনাল হবে না। টোটাল মার্ক হলো 200। নাম্বার 5 65912 ফিজিক্স 1, 5 নম্বর সাবজেক্ট হলো আমাদের ফিজিক্স 1, T3, P3, C4। সপ্তাহে থিওরি ক্লাস হবে 3টি, একটা প্র্যাকটিক্যাল হবে, 4 ক্রেডিট। থিওরি কন্টিনিউয়াস 60 মার্ক, থিওরি ফাইনাল 90 মার্ক বা বোর্ড ফাইনাল পরীক্ষায় 90 মার্কের পরীক্ষা হবে। থিওরি কন্টিনিউয়াস 25, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল ফাইনাল 25। টোটাল মার্ক হলো 200। নাম্বার অফ 6 67011 বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, T0, P6, C2। থিওরি কন্টিনিউয়াস 0, থিওরি ফাইনাল 0, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 50, প্র্যাকটিক্যাল ধারাবাহিক মূল্যায়নে 50, প্র্যাকটিক্যাল ফাইনালে 50। টোটাল মার্ক হচ্ছে 100। নাম্বার অফ 6 নাম্বার অফ 7 67211 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। 7 নম্বর সাবজেক্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টাল 67211 67211। T2, P3, C3। সপ্তাহে থিওরি বা তত্ত্বীয় ক্লাস হবে 2টো, প্র্যাকটিক্যাল 1টি, 3 ক্রেডিট। থিওরি কন্টিনিউয়াস 40, থিওরি ফাইনাল 60, PC হবে, PC প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25, প্র্যাকটিক্যাল ফাইনাল 25। টোটাল মার্ক হচ্ছে 150 মার্ক। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে PC হবে। Refrigeration and Air Conditioning Fundamentals Objectives to provide the student with an opportunity to acquire fundamental knowledge and basic skill of refrigeration and air conditioning with special emphasis on
সিলেবাসটা ঠিকমতো মনে রাখতে পারলে 50% কোর্স কমপ্লিট হবে। Number 1, working procedure of refrigeration system. Working procedure of air conditioning system. Selecting and handling common tools, equipment and material for refrigeration and air conditioning works. উদ্দেশ্য আমরা জানলাম, এই সাবজেক্টের উদ্দেশ্যটা কি। শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে হিস্টোরি অ্যান্ড প্রিন্সিপাল অফ, ইতিহাস এবং মূলনীতি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর। থার্মোডাইনামিক্স অ্যাপ্লাইড টু রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের প্রয়োগগুলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম সম্পর্কে জানব। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, রেফ্রিজারেন্ট অ্যান্ড রেফ্রিজারেন্ট অয়েল, হিমায়ক এবং হিমায়কের তেল সম্পর্কে সাইকোমেট্রি, ডেভেলপমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পরিশেষে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর উন্নয়ন বা উন্নতি। কি কি বই প্রয়োজন এই সাবজেক্ট কভার করতে? রেফারেন্স বুকগুলো হলো নাম্বার 1, ফান্ডামেন্টালস অফ রেফ্রিজারেশন, লেখক হলো বিলি সি ল্যাংলি। নাম্বার 2, মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এর লেখক হলো অলথোস টাঙ্কুইস্ট বাক্রাসিয়ানো। নাম্বার 3, বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এর লেখক হলো PN আন্থনারায়ণা। নাম্বার 4, এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এর লেখক হলো RS কুর্মি অ্যান্ড JK গুপ্তা। নাম্বার 5, প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন, এই বইটার লেখকের নাম হলো রয় জে ডোসাট। নাম্বার 6, ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন হ্যান্ডবুক, এর লেখক হলো উইলবার্ট এফ স্টোকার। নাম্বার 7, এ কোর্স ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এর লেখক হলো অরোরা দুমকোন-অর। নাম্বার 8, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এর লেখক হলো MD সোলাইমান। এই 8টা বই দরকার এই সাবজেক্ট কভার করার জন্য। জেনারেল অবজেক্টিভ বা GO1, আন্ডারস্ট্যান্ড হিস্টোরি অ্যান্ড প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। স্পেসিফিক অবজেক্টিভ বা SO 1.1, discuss the history of refrigeration and air conditioning. 1.2, state the principle of refrigeration. 1.3, state the principle of air conditioning. Number 2, understand the basic concept of thermodynamics applied to refrigeration and air conditioning. Specific objective 2.1, explain the term and the principle of thermodynamics applied to refrigeration and air conditioning. এর মধ্যে আছে টেম্পারেচার, প্রেসার, হিট অ্যান্ড হিট ফ্লো, স্পেসিফিক হিট, সেন্সিবল হিট, ল্যাটিন হিট, টোটাল হিট, ইভাপোরেশন, এনথালপি, এন্ট্রপি। 2.2, mention the properties of saturated liquid, disaturated vapor, superheated vapor and subcooled liquid. 2.3, মানে specific objective, explain the basic idea of the first and second laws of thermodynamics. 2.4, state the properties and laws of perfect gas. 2.5, calculate the total heat and enthalpy. এই অধ্যায়ের একটা অঙ্ক করতে হবে,
হিট এবং এনথালপির উপরে। রিকোয়ার্ড ফর্ম বিলো ফ্রিজিং টেম্পারেচার অফ আইস টু সুপারহিটেড ভ্যাপারের সম্পর্কিত একটি অঙ্ক আছে। জেনারেল অবজেক্টিভ 3 জিও 3 আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ রেফ্রিজারেশন সিস্টেম। Specific objective 3.1 explain the conventional and unconventional non-conventional হবে রেফ্রিজারেশন সিস্টেম। 3.2 describe the vapor compression refrigeration system. 3.3 draw vapor compression refrigeration cycle in pH chart. pH চার্টে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা অঙ্কন করতে হবে। 3.4 describe the vapor absorption বা বাষ্প শোষণ রেফ্রিজারেশন সিস্টেম। 3.4 define TR turn of refrigeration, COP coefficient of performance, EER energy efficiency ratio. General objective 4 understand the basic air conditioning system. চতুর্থ অধ্যায় হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। Specific objective 4.1 state the meaning of air conditioning by AC. 4.2 explain the importance of air conditioning in different field. বিভিন্ন ক্ষেত্রে এয়ার কন্ডিশনের গুরুত্ব। 4.3 describe briefly the common types of air conditioning. General objective 5 understand the application of refrigeration and refrigerant oil in refrigeration and air conditioning system. এগুলো আমাদের পঞ্চম অধ্যায়। 5.1 specific objective define refrigerant কি। 5.2 mention the properties of ideal refrigerant বা আদর্শ হিমায়কের গুণাবলী সম্পর্কে জানতে হবে। 5.3 explain CFC chlorofluorocarbon, HCFC hydrochlorofluorocarbon, HFC hydrofluorocarbon, HC hydrocarbon blend, azeotropic and geotropic refrigerant. 5.4 mention the properties of R22, R290, R410A. এই সমস্ত হিমায়কের গুণাবলী প্রপার্টিজ গুলো এবং R600A এই রেফ্রিজারেন্টের গুণাবলী সম্পর্কে জানতে হবে। 5.5 mention the alternative refrigerants used in refrigeration and air conditioning applies in the present situation. 5.6 define refrigerant recovery, recycling, retrofit and reclaim. কিভাবে রিকভারি করব, রিসাইক্লিং করব, রিট্রোফিট এবং রিক্লেম করব। 5.7 state the purpose of compressor lubricating oil. compressor lubricating purpose বা উদ্দেশ্যগুলো কি কি। 5.8 mention the properties of compressor lubricating oil. কম্প্রেসরে যে লুব্রিকেট অয়েল ইউজ হয় তার গুণাবলী বা প্রপার্টিজ গুলো উল্লেখ করা। 5.9 ক্লাসিফাই দ্য কম্প্রেসর লুব্রিকেটিং অয়েলের শ্রেণীবিন্যাস। কম্প্রেসর যে লুব্রিকেটিং তেল ব্যবহৃত হয় তার ক্লাসিফাই করতে হবে। জেনারেল অবজেক্টিভ 6 ষষ্ঠ অধ্যায় হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সাইকোমেট্রি। এই হলো আমাদের অধ্যায় 6
Specific objective 6.1 state the meaning of psychometry. Psychometry কি সেই সম্পর্কে জানবো। 6.2 mention the properties of air by psychometric chart. 6.3 mention the properties of air by volume and weight. 6.4 state the meaning of humidification and dehumidification. Humidification হচ্ছে আর্দ্রতা আনয়ন করা আর dehumidification হচ্ছে আর্দ্রতা নিষ্কাশন করা। 6.5 explain the meaning of psychometric term. Psychometric term থেকে এই অর্থগুলো জানতে হবে। ড্রাই এয়ার কি বা শুষ্ক বাতাস, ময়েস্ট এয়ার, and saturated air, degree of saturation, humidity, absolute humidity এই সংজ্ঞাগুলো শিখব। relative humidity, dry bulb temperature, wet bulb temperature বা WBT, DBT. DBT means dry bulb temperature, WBT wet bulb temperature, DPT dew point temperature বা শিশিরাঙ্ক and enthalpy এই সংজ্ঞাগুলো শিখব সাইকোমেট্রিক টার্ম থেকে। লাস্ট অধ্যায় হচ্ছে 7 জেনারেল অবজেক্টিভ 7 আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর উন্নয়ন। 7.1 state the development of refrigeration and air conditioning. 7.2 state the recent application of refrigeration, mini cold storage, example আছে display cage, inverter type refrigerator, etc. 7.3 state the recent application of air conditioner, VRF, variable refrigerant flow air conditioner, HVAC, heating ventilating air conditioner, inverter type split air conditioner, precision air conditioner ইত্যাদি। প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক টোটাল প্র্যাকটিক্যাল হবে 14টি। জব বা প্র্যাকটিক্যাল বা জব বলা হয়। জব নাম্বার 1 আইডেন্টিফাই দ্য টুলস ইউজড ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়ার্কস। প্রথম জব হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কাজ করতে গেলে কি কি টুলস ব্যবহৃত হয় তা চিহ্নিত করতে হবে। জব নাম্বার 2 বা দ্বিতীয় প্র্যাকটিক্যাল হলো আইডেন্টিফাই দ্য ইকুইপমেন্ট ইউজড ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফিল্ড। রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ফিল্ডে কি কি ইকুইপমেন্ট যন্ত্রাংশ ব্যবহৃত হয়, মেশিন যন্ত্রাংশ বুঝবো আমরা একটু পরে, এই সম্পর্কে চিহ্নিত করা দ্বিতীয় জব। জব নম্বর 3 বা তৃতীয় প্র্যাকটিক্যাল আইডেন্টিফাই দ্য কুলিং অ্যান্ড হিটিং অ্যাপ্লায়েন্স ইউজড ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফিল্ড। রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে কি কি কুলিং এবং কি কি হিটিং অ্যাপ্লায়েন্স হয় তা জানব। জব নম্বর 4 বা প্র্যাকটিক্যাল 4 আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়ার্কস। রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং কাজ করতে গেলে কি কি ম্যাটেরিয়াল ব্যবহৃত হয় তা চিহ্নিত করতে হবে, যেমন কপার, স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম টিউব, ব্রেজিং অ্যান্ড ফিলার রড, গ্যাসকেট, কম্প্রেসর অয়েল, এগুলো সব ম্যাটেরিয়াল। ক্লিনিং এজেন্ট,
টাই ক্লিপ অ্যান্ড ওয়্যারস, এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল। কী কী সম্পর্কে জানবো? কপার, স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম টিউব, বেজিং অ্যান্ড ফিলার রড, গ্যাসকেট, কম্প্রেসর অয়েল, ক্লিনিং এজেন্ট, টাই ক্লিপ অ্যান্ড ওয়্যার। এইগুলো হচ্ছে আমাদের জব নম্বর 4। কেবল, সোল্ডারিং লিড, ফ্লাক্স, এমআরই ক্লথ, এমআরই পেপার, ওয়াটার পেপার, এক্সপোসি রেজিন, পেইন্ট, থিনার, পলিশ, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, রয়্যাল বোল্ট, রয়্যাল প্লাগ, স্ক্রু অ্যান্ড নাট বোল্ট, হিঞ্জ, ইনসুলেটিং ট্যাপ, রেফ্রিজারেন্ট, এগুলো বলা হয় ম্যাটেরিয়াল। এই সম্পর্কে আমরা জানব। জব নম্বর 5 বা প্র্যাকটিক্যাল 5 নম্বর হলো অবজার্ভ দ্য অপারেশন অফ এ উইন্ডো অ্যান্ড স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। একটা উইন্ডো ও স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার অবজার্ভ করব, চলে কি না চলে, কেমন অবস্থা হয়, এই সম্পর্কে আমরা অবজার্ভ করব। জব নম্বর 6 অবজার্ভ দ্য অপারেশন অফ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি অবজার্ভ করব। এর মধ্যে নাম্বার 1 আইডেন্টিফাই দ্য মেইন কম্পোনেন্টস অর ইকুইপমেন্টস। কি কি প্রধান কম্পোনেন্টস বা ইকুইপমেন্ট ব্যবহৃত হয় এটা চিহ্নিত করব। নাম্বার 2 মেজার দ্য লো সাইড অ্যান্ড হাই সাইড প্রেসার। হাই সাইড এবং লো সাইড এর চাপগুলো পরিমাপ করব। নাম্বার 3 মেজার দ্য লো সাইড অ্যান্ড হাই সাইড টেম্পারেচার। উচ্চ এবং নিম্ন তাপমাত্রা পরিমাপ করা। এই হচ্ছে অবজার্ভ করব একটা ভ্যাপার কম্প্রেসর রেফ্রিজারেশন সিস্টেমে। ষষ্ঠ প্র্যাকটিক্যাল। জব নম্বর 7 বা প্র্যাকটিক্যাল নাম্বার 7 পারফর্ম দ্য টিউব কাটিং, বেন্ডিং অ্যান্ড সুইজিং অফ কপার টিউব। কপার টিউব কি করতে হবে? কাটতে হবে, বেন্ডিং করতে হবে এবং সুইজিং করতে হবে। এর মধ্যে সিলেক্ট প্রপার কপার টিউব অ্যান্ড টুলস। সঠিক কপার এবং কপার টিউব এবং টুলস সিলেক্ট করব। নাম্বার 2 পারফর্ম কপার টিউব কাটিং। কিভাবে কপার টিউব কাটতে হয় সে সম্পর্কে শিখব। প্র্যাকটিস টিউব বেন্ডিং। টিউব কিভাবে বেন্ড করতে হয় ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল। বিভিন্ন কোণে কিভাবে টিউব বেন্ড করতে হয় সে সম্পর্কে প্র্যাকটিস করব। এগুলো 7 নম্বর জব। জব নম্বর 8 পারফর্ম কপার টিউব কাটিং, বেন্ডিং অ্যান্ড সুইজিং অফ কপার টিউব। এর মধ্যে আছে সিলেক্ট প্রপার কপার টিউব অ্যান্ড টুলস, প্র্যাকটিস টিউব কাটিং কিভাবে কাটতে হয়, প্র্যাকটিস টিউব সুইজিং কিভাবে করতে হয় শিখব। প্র্যাকটিস টিউব ফ্লেয়ারিং করব, এই সময় শিখব। নাম্বার 9 পারফর্ম দ্য ব্রেজিং অফ কপার টিউব। কপার টিউব ব্রেজিং করতে হয়। সিলেক্ট প্রপার টুলস অ্যান্ড ম্যাটেরিয়াল ফর ব্রেজিং ওয়ার্কস। ব্রেজিং করার জন্য কপার টুলস এবং ম্যাটেরিয়াল নির্বাচন করব। পারফর্ম ব্রেজিং ইন কারেক্ট মেথড। সঠিক পদ্ধতিতে কিভাবে ব্রেজিং করতে হয় সেই সম্পর্কে আমরা প্র্যাকটিস করব। জব নম্বর 10 ইভাকুয়েশন বা বায়ু শূন্যকরণ অ্যান্ড রেফ্রিজারেন্ট চার্জিং। রেফ্রিজারেন্ট মানে হিমায়ক চার্জ করা। বায়ু শূন্য করব এবং গ্যাস চার্জ করব। ইন এ রেফ্রিজারেটর। একটা রেফ্রিজারেটরের প্রথমে বায়ু শূন্য করব, এরপরে উক্ত রেফ্রিজারেটরে আমরা গ্যাস চার্জ করব। এই আমাদের 10 নম্বর জব। জব নম্বর 11 আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট
refrigerant used in the vapor compression system. বিভিন্ন ক্ষেত্রে ভেপার কম্প্রেশন সিস্টেম কি কি ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা চিহ্নিত করব। আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট লাইনস অফ, জব নম্বর 12 হবে। সাইকোমেট্রিক চার্ট, সাইকোমেট্রিকের বিভিন্ন চার্ট সম্পর্কে আমরা লাইনগুলো বের করব। জব নম্বর 13 ডিটারমাইন ডিউ পয়েন্ট টেম্পারেচার, স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, enthalpy, specific volume of comfort air condition space and outside air. বাহিরের বাতাসের থেকে আমাদের ডিউ পয়েন্ট টেম্পারেচার বের করব, স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, এনথালপি, স্পেসিফিক ভলিউম ইত্যাদি বেরকরণ প্রণালী সম্পর্কে শিখব। জব নম্বর 14 শেষ। Copper tube joining by lock ring, assemble tools. লক রিং এর মাধ্যমে কিভাবে কপার টিউব জয়েন করতে হয় সে সম্পর্কে আমরা শিখব। এগুলো আমাদের মোট 14টি জব। পরিশেষে এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে ইমেল করো এই অ্যাড্রেসে, এবং এই ক্লাসটি পুনরায় দেখতে এই ইউটিউব লিংকে ভিজিট করো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।